ভাই রে ভাই, দুই বান্ধবী তো এখন ভালোই ঝগড়া শুরু করে দিয়েছে। সতীনের থেকেও উপরে যেন তাদের লড়াই শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। মিম তানিশাকে উদ্দেশ্য করে বলেছে, আপা আপনি আমার সাথে কি নিয়ে লড়াই করছেন? আপনার চেহারাতেও দাগ, আপনার চরিত্রও দাগ, যা আর কিছুই বললাম না। তৃতীয়বারের মতো তানিশাও কিন্তু পাল্টা জবাব দিয়ে দিল। নাজিমকে নাকি একটা ধমক দিয়েছিল। সেই ধমকে বেচারা নাজিম বলল, আমার সুন্দরী বউ বিয়ে করে জ্বালার মাঝে পড়েছি, এখন ধমকও শুনতে হয়। হাউমাউ করে নাকি নাজিম কান্না করছে তানিশার জন্য। আর এদিকে তানিশা কিন্তু এইসব শুধুমাত্র মিমকে শোনানোর জন্যই বলছে। আগে কিন্তু নাজিম মিমেরই কিন্তু হাজব্যান্ড ছিল, আর তাকেই কেড়ে নিয়ে বিয়ে করে বেশ সুখে আছে সেটাই দাবি করছে তানিশা। অথচ বেচারি তানিশা সে যে কতটা সুখে আছে অনলাইনে আসলেই কিন্তু বোঝা যায়। নাজিম তো তাকে নাকি পাত্তাই দেয় না কাজের জন্য। কাজ নিয়েই নাকি সারা জীবন ব্যস্ত থাকে, সে নিজের মুখেই বলে। আবার এখান দিয়ে স্ট্যাটাসও দেয় মিমকে উদ্দেশ্য করে। ভাই এরা পারেও বটে, অনলাইনে এসে কতই না নাটক দেখতে হয় এদের যন্ত্রণায়। একের পর এক পোস্ট দুজন দুজনকে করেই যাচ্ছে, দুজন দুজনকে খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। এক সময় তারা প্রাণপ্রিয় বান্ধবী ছিল, এখন বান্ধবী থেকে শত্রু হয়ে গেছে, যা কখনোই আর মিল হবে না। আসলে মিমের সাথে যা করেছে তানিশা, তার শাস্তি আসলে দেওয়া উচিত। মিম এতদিন চুপ করে নিজেকে আড়াল করে রেখেছিল এসব ঝগড়া থেকে, কিন্তু শুরুটাই করেছে তানিশা। তানিশা দাবি করে মিম নাকি তার সুখ সহ্য করতে পারে না। নাজিম যে তাকে এত ভালোবাসে সেটা দেখে নাকি হিংসা করে মিম, আর সেজন্যই কিন্তু তাদের মাঝে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। আবারও একজন আরেকজনকে কটা করে কথা বলতে থাকে। মিম তো তানিশার সাথে জুতার তুলনা করেছে। তানিশা নাকি মিমের জুতার যোগ্যতাও রাখে না। একদম ঠিকই বলেছে, কারণ তানিশার যা অবস্থা তা মিমের পায়ের জুতা তার সাথে কখনোই মানাবে না। তো এই বিষয়টিতে আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।